গাজার সবচেয়ে উঁচু আবাসিক ভবন আল গাফরি হাইরাইজ গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। এদিকে ২৪ ঘন্টায় গাজা সিটিতে হামলায় নিহত হয়েছেন ৫১ জন ফিলিস্তিনি। তাদের মধ্যে ৬ বছরের যমজ শিশুও রয়েছে। প্রাণ গেছে আরও ৩ সাংবাদিকের। এই নিয়ে গাজা যুদ্ধে নিহত সাংবাদিকের সংখ্যা প্রায় ২৮০। অন্যদিকে মানবিক সহায়তার মিশনেও বাধা দিচ্ছে ইসরায়েল। এই দৃশ্য যুদ্ধ বিধ্বস্ত গাজার। সোমবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনীর হামলায় মুহূর্তে গুড়িয়ে যায় উপত্যকার সবচেয়ে উঁচু আবাসিক ভবন আল গাফরি হাইরাইজ। এতে থাকার জায়গা হারিয়ে দিশেহারা বহু পরিবার। নিরাপদ আশ্রয় এখন শুধুই স্বপ্ন। ভয়ে আমি আমার পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে পারছি না। ক্ষুধা, তৃষ্ণা আর অনেক ভয়। যখন ওরা এই ভবনটি ধ্বংস করলো, আমি সম্পূর্ণরূপে ভেঙে পড়লাম। শহরের জেইতুন এলাকায় ধ্বংস হয়ে গেছে ১৫০০-এরও বেশি ঘরবাড়ি ও স্থাপনা। গাজার উত্তর ও পশ্চিম অংশে চলছে তীব্র বিমান হামলা। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের তথ্য বলছে, কয়েক সপ্তাহে অন্তত ৫০টি বহুতল ভবন মিশিয়ে দেওয়া হয়েছে মাটির সঙ্গে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। এখন দক্ষিণের আল মাওয়াসির দিকে ছুটছে মানুষ। সেখানেও চলছে ইসরায়েলি বর্বরতা। দেখা দিয়েছে পানীয় জল, খাদ্য ও চিকিৎসা সেবার চরম সংকট। জীবনযাপনের ন্যূনতম উপকরণও নেই ওই অঞ্চলে। খাদ্য সহায়তার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের হত্যা চলছেই। ত্রাণ নিয়ে প্রবেশেরও বাধা দিচ্ছে ইসরায়েল। ১৭টি মিশনের মধ্যে মাত্র ৪টিকে অনুমতি দেওয়া হয় রবিবার। সোমবারের হামলায় প্রাণ গেছে যমজ শিশুসহ অর্ধশতাধিক ফিলিস্তিনির। এদিন নিহত হন ৩ সাংবাদিক, মোহাম্মদ আল কুইফি, আইমান হানিয়ে ও ইমান আল জামিলি। এদিকে জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্র্যান্ডবার্গ বলছে, গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েল ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাতও তীব্র হচ্ছে। ইয়েমেনের হুতি ও ইসরায়েলের মধ্যে সংঘাত দিন দিন বেড়ে চলছে। এতে প্রাণ হারাচ্ছে বেসামরিক লোক, ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু স্থাপনা। অন্যদিকে জাতিসংঘের আরেক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেন, গাজায় গণহত্যা আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া সম্ভব হতো না। তিনি বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের দায়মুক্তি বন্ধ করতে এবং আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করার আহ্বান জানিয়েছেন। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।